নমস্কার। আজকে আপনাদের আমি একটা বাংলো প্রজেক্ট দেখাতে নিয়ে এসেছি, তাও সাউথ কলকাতার মধ্যে। এবং প্রজেক্টটার সবথেকে নিয়ারেস্ট যে ল্যান্ডমার্ক আমি বলবো সেটা হচ্ছে জোকা মেট্রো স্টেশন এবং ডায়মন্ড হারবার রোড। ডায়মন্ড হারবার রোড থেকে আপনি উইদিন 2 মিনিটস এই প্রজেক্টে পৌঁছাতে পারেন এবং জোকা মেট্রো থেকে জাস্ট প্রজেক্টের ডিস্টেন্স লেস দ্যান 2 কিলোমিটার, 1.85 কিলোমিটার ইন অ্যাপ্রক্স। অ্যান্ড this project is having total land parcel of 20 acres। 20 একরের মধ্যে 10 একরে আমরা ফার্স্ট ফেজ ডেলিভার করেছি, যার মধ্যে 6.5 একর্স আপনার রেসিডেন্সিয়াল আছে, যেখানে টাওয়ার্স রয়েছে, গ্রাউন্ড প্লাস 12 স্টোরেড। অ্যান্ড এই যে বাংলো আপনি দেখছেন এটা 3.5 একর্সের মধ্যে আমরা রিসেন্টলি লঞ্চ করেছি। পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা স্যাম্পল বাংলো with a usable area of 2033 square feet approximately, with a land parcel of 1.25 কাটা অ্যান্ড 1.3 কাটা। তো যেমন আপনারা আসছেন, তো এই প্রজেক্টে ঢুকতেই আপনারা যে দেখতে পাবেন প্রজেক্টের গেট অলরেডি এস্টাবলিশড আছে, প্রজেক্টে অলরেডি কাস্টমাররা হ্যান্ডওভার ফিট আউট নিয়ে নিয়েছে। এটা অলরেডি একটা এস্টাবলিশড প্রজেক্ট, তার মধ্যে আমরা একটা ফেজ লঞ্চ করেছি যেটাতে আমাদের এই বাংলো লঞ্চ করা হয়েছে। 100টা বাংলো রয়েছে, তার মধ্যে অলমোস্ট 50% কিন্তু লঞ্চিংয়েই সোল্ড হয়ে গেছে বিকজ অফ দ্য লোকেশন অ্যান্ড দ্য প্রাইস অফ দ্য প্রজেক্ট। and the project is being built by one of the topmost builder in Kolkata। এই যে বিল্ডারের কথা আমি বলছি, অলমোস্ট 40+ ইয়ার্স ধরে এদের প্রেজেন্স রয়েছে কলকাতাতে। মোর দ্যান 40+ রেসিডেন্সিয়াল প্রজেক্টস, মোর দ্যান 30+ কমার্শিয়াল প্রজেক্টস ডেলিভার হয়ে গেছে। এই বিল্ডাররা খুবই জনপ্রিয় বলতে গেলে, বিল্ডারদের মধ্যে টপ 10 বিল্ডারদের মধ্যে আসে কলকাতাতে। এবং যখন আমি প্রজেক্টে এন্ট্রি করছি দেখতে পাচ্ছেন এই যে ভিলাতে আমরা কিন্তু একটা সেপারেট স্পেস দিয়েছি ফর ইভি ভেহিকলস টু চার্জ। এখানে আপনি ইজিলি একটা এসইউভি সাইজ ভেহিকেল পার্ক করতে পারবেন। অলমোস্ট 140 স্কোয়ার ফিটের স্পেস রয়েছে এবং এখানে ইভি ভেহিকেল চার্জিংয়ের পয়েন্টও রয়েছে। এখান থেকে আপনাদের জমি শুরু হচ্ছে, এই পোর্শন থেকে এটা হচ্ছে প্রাইভেট লন স্পেস। আপনাদের চাইলে এখানে একটা বাউন্ডারিও আপনারা করে নিতে পারেন, স্মল বাউন্ডারি। এখান থেকে আপনারা এন্ট্রি করছেন ভিলাতে। তো এটা ইউজেবল এরিয়া হচ্ছে 2006 স্কোয়ার ফিট। তো এর থেকে বড় সাইজ যেটা আছে 2033 স্কোয়ার ফিটের ভিলাও রয়েছে আমাদের কাছে। এটা হচ্ছে মেন ডোর এন্ট্রি, যেখানে আপনি 7.5 ফিটের একটা উডেন টেক্সচার্স ডোর পেয়ে যাচ্ছেন। এবং প্রত্যেকেরই আপনাদের স্বপ্ন আছে, যারা অ্যাপার্টমেন্ট কিনছেন এখনও, তারা কিন্তু অনেকেই ভাবছেন যে ভিলা কিনলে হয়তো মেনটেন্যান্সের আমার প্রবলেম হবে, হয়তো আমাদের ক্ষেত্রে মেনটেন্যান্সটা অনেক বেশি পড়ছে। সেরকম কিন্তু নয়, যেহেতু এটা একটা প্রজেক্টের মধ্যে, এস্টাবলিশড প্রজেক্টের মধ্যে রয়েছে, এখানে কিন্তু মেনটেন্যান্স আপনাদের পকেট ফ্রেন্ডলি হতে চলেছে। এবং শুধু তাই নয়, মেনটেন্যান্সটা পুরো এন্টায়ার কমপ্লেক্স থেকে যে মেনটেন্যান্সটা হবে সেখানেই কিন্তু ভিলা মেনটেন আপনার হয়ে যাবে। তো এখানে যে দেখতে পাচ্ছেন আপনারা লিভিং কাম ডাইনিং স্পেসটা, লিভিং স্পেসটা কমপ্লিটলি সেপারেট করা আছে ডাইনিং স্পেস থেকে। লিভিং স্পেসের সাইজ হচ্ছে অলমোস্ট 12 ফিট বাই 10 ফিটের। এখানে কিন্তু আপনি চাইলে একটা খুব সুন্দর কাউচ স্পেস বা লিভিং স্পেস ডেকোরেট করতে পারেন, একটা 6 সিটার লিভিং আপনি অনায়াসে বানাতে পারেন। এদিকে একটা আপনার ডোর রয়েছে, এখান দিয়ে লন অ্যাক্সেস করতে পারবেন। এবং এদিকে দেখুন আপনারা এখানে যেমন একটা শোকেস ডেকোরেট করা রয়েছে, আপনারা চাইলে খুব সুন্দর একটা শোকেস ডেকোরেট করতে পারেন। এদিকে একটা টিভি ইউনিট রাখতে পারেন, নিচে আপনার স্টোরেজ স্পেসের জন্য জায়গা রয়েছে। ওপরে যে ফলস সিলিং করা রয়েছে এটা থাকবে না, কিন্তু নিচে যে আপনার টাইলসগুলো করা রয়েছে হোয়াইট থিম টাইলস, 4 ফিট বাই 2 ফিটসের সব থেকে ইউনিক প্যাটার্নের টাইলস রয়েছে। ইটালিয়ান হোয়াইট মার্বেলের ওপরে বেস্ট করে টাইলস আমরা দিয়েছি। এখানে একটা সেন্টার টেবিল রাখা রয়েছে, দেখুন কতটা স্পেশিয়াস এটা। এবং যে ফ্লোর টু সিলিং যে হাইটটা আমরা দিচ্ছি 10.5 ফিটের হাইট আমরা দেবো। এদিকে চলে আসুন, এখানে আপনার যে সামনে যে ওয়াশরুম দেখতে পাচ্ছেন এটা কমন ওয়াশরুম, খুবই সুন্দর কমন ওয়াশরুম। এর যে থিমটা এটা হোয়াইট থিমের ওপর আমরা বানিয়েছি। এখানে একটা সেপারেট শাওয়ার কিউবিকল স্পেস দেওয়া রয়েছে, এখানে ওয়াল মাউন্ট কেমোড রয়েছে, সেরার একটা বেসিন পয়েন্ট রয়েছে, খুবই সুন্দর। এবং দ্য ইউনিক পয়েন্ট ইজ দিস ওয়ান, অন্য যে কোনো বাংলো আপনি কলকাতার বুকে দেখে নিন, এত সুন্দর স্ট্রাকচার আপনাকে কিন্তু লিভিং কাম ডাইনিং কেউ দিচ্ছে না। স্ট্রাকচারটা একবার দেখুন, ওপর থেকে আপনার প্রিজম ভিউ আছে একটা, মানে অলমোস্ট পিরামিড শেপড আছে ওপর থেকে যে গ্লাস ফাসাড আছে। আর এটা পুরোটাই একটা ডায়মন্ড কাটিং স্ট্রাকচার। এখানে একটা 6 সিটার ডাইনিং টেবিল আপনারা প্লেস করতে পারেন চাইলেই। আমরা এখানে 4 সিটার ডাইনিং টেবিল আপনাকে দেখিয়েছি, চাইলে আপনারা এই পোর্শনটাকে হাঁটিয়ে ওদিকেও করতে পারেন অ্যাজ পার ইয়োর চয়েস। এখানে দেখুন, এখানে একটা কিন্তু আমরা স্টোরেজ স্পেসের জন্য জায়গা দিয়েছি আন্ডার দ্য স্টেয়ারকেস এরিয়া। সো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর স্টেয়ারকেসের নিচে এই স্টোরেজ স্পেসটা আমাদের রয়েছে। চাইলে এখানে কিন্তু আপনারা অন্য কিছুও করতে পারেন অ্যাজ পার ইয়োর চয়েস। এগেন আবার বলছি, এটা হচ্ছে আমাদের স্টেয়ারকেস এরিয়া, পরে যাচ্ছি তাতে। আগে আপনাদের দেখিয়ে দিই আপনাদের গেস্ট বেডরুমটা।
এই গেস্ট বেডরুমটার যে সাইজ আছে খুবই সুন্দর, অলমোস্ট 12.5 ফিট বাই 12 ফিট অলমোস্ট স্কোয়ারে রয়েছে। গেস্ট বেডরুমটাতে আপনার রয়েছে কিং সাইজের একটা বেড, দুদিকেই টেবিল রাখা রয়েছে, ওখানে কিন্তু আপনারা ওয়াল আলমিরা একটা পেয়ে যাচ্ছেন। এবং বেডটাতে দেখুন কত সুন্দর ওয়াকেবল স্পেস রয়েছে, কাভার স্পেস রাখার পরে এত বড় একটা বেড রাখার পরে দেখছেন কিন্তু কত সুন্দর স্পেস রয়েছে। বাংলোগুলো অলমোস্ট ইস্ট ওয়েস্ট ফেসিং রয়েছে এবং এখান থেকে যে সাউথের হাওয়া আপনারা পাবেন একদম খুব সুন্দর হাওয়া, এখান থেকে কোনো নয়েজ পলিউশন আপনার নেই শহরের মধ্যে থেকেও। এখানে আপনার টোটাল কমপ্লিটলি গ্রিন স্পেসেস রয়েছে। আসুন পেছনে চলে আসুন, এটা হচ্ছে লন স্পেস। লন স্পেসে অলমোস্ট আপনারা 200 স্কোয়ার ফিটের একটা জায়গা পাচ্ছেন, আপ টু দিস লেভেল অফ দি লন স্পেস থাকবে। এর পেছনেরটা আমরা এক্সট্রা করে রেখেছি, এটা কিন্তু থাকছে না। আপনার এইখান থেকে শুরু করে লন স্পেসটা এই পর্যন্ত থাকছে। ভিলার বাইরের ভিউটা আপনারা একবার দেখুন, কত সুন্দর বাইরের ভিউটা রয়েছে ভিলার। ওপরে আপনার দুটো রুম রয়েছে, দুটো রুমের সঙ্গে অ্যাটাচড ব্যালকনি রয়েছে। তো চলে আসুন ওপরে দেখাই আপনাদেরকে। কিচেনের থেকে আমরা এন্ট্রি করছি এদিক থেকে, আসুন কিচেন থেকে এন্ট্রি করি। এখান থেকে যখন কিচেন এন্ট্রি করছেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের মেন প্ল্যাটফর্ম, কিচেন প্ল্যাটফর্ম, আর এদিকে রয়েছে আপনার সার্ভিস প্ল্যাটফর্ম। কিচেনের যে সাইজটা দেখছেন এত স্পেশিয়াস কিচেন, এই সাইজে 2000 স্কোয়ার ফিটের সাইজে আপনারা এত বড় কিচেন পাবেন না, এটুকুনি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের। দেখুন এটা হচ্ছে আপনার বেসিন স্পেস, এদিকে আপনার মাইক্রো ওভেন ওটিজি পয়েন্ট রাখার জায়গা রয়েছে। কিচেনটা এতটাই স্পেশিয়াস যেটা রুমের সাইজের থেকেও বড়। এখানে আপনি ফ্রিজ রাখতে পারবেন, একটা ডবল ডোর রেফ্রিজারেটর রাখার পরেও দেখুন কতটা ওয়াকেবল স্পেস রয়েছে। চলে আসুন এবার কিচেন থেকে, এবার আমরা আপনাকে নিয়ে যাচ্ছি ফার্স্ট ফ্লোর লেভেলে। চলুন ফার্স্ট ফ্লোর লেভেলে যাই। যখন স্টেয়ার দিয়ে এন্ট্রি করছেন দেখুন আমরা এই স্টেনলেস রেলিং দিয়েছি এখানে, এবং সিঁড়িটাও যথেষ্ট স্পেশিয়াস। দেখুন দুদিকে উইন্ডো দেওয়া হয়েছে, ক্রস ভেন্টিলেশনের জায়গা আছে, ন্যাচারাল সানলাইট যাতে আসে, ভেন্টিলেশন আছে তার জন্য আমরা জায়গা রেখেছি। এবং আমরা এখন ইভিনিংয়ে এই ভিডিওটা শ্যুট করছি, আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন না যে এটাতে কত লাইট আসতে পারে। যদি আপনারা সকালে দেখতেন এই ভিডিওটা, আমি গ্যারান্টি দিয়ে বলছি এত সুন্দর এয়ার অ্যান্ড লাইট ভেন্টিলেশন এই ভিডিওটাতে আপনারা পেতেন, আপনারা মাইন্ড ব্লোয়িং ভিউ পেতেন। এখানে দেখুন প্রিজম স্ট্রাকচারটা কত সুন্দর দেখাচ্ছে, এবং এখানে ল্যান্ডিং এরিয়াতে দাঁড়িয়ে নিচের পোর্শনটা দেখুন একবার কত সুন্দর দেখাচ্ছে আপনার ডাইনিং হলটাকে। ওপর থেকে আপনি চাইলে এখান থেকে আপনি যে কোনো রকমের হেল্পও এখান থেকে করতে পারেন। এদিকে চলে আসুন, এটা আপনার কিডস বেডরুম। কিডস বেডরুমে ঢুকতেই দেখুন কত সুন্দর একটা ওয়াশরুম স্পেস আমরা দিয়েছি। এখানে চাইলেই কিন্তু এই স্পেসটাতে একটা বাথটাব আপনারা সুন্দরভাবে ডেকোরেট করতে পারেন, এটাকে একটু শিফট করে নিতে পারেন, এখানে একটা সুন্দর বাথটাব করতে পারেন। আর এটা হয়েছে আপনার খুব সুন্দর একটা টেবিল টপ বেসিন স্পেস। তো প্রপার যে সেট আপ রয়েছে খুবই সুন্দর, এবং এটারও রুম সাইজ হচ্ছে 12 ফিট বাই 12.5 ফিটের, 12.5 ফিট বাই 12 ফিটের কিডস বেডরুম। তাহলে ভাবুন, এদিকে চলে আসুন, এখানে কিন্তু আপনার রয়েছে একটা অ্যাটাচড ব্যালকনি এরিয়া। ব্যালকনি এরিয়াটার সাইজও কিন্তু যথেষ্ট বড়, যদি দেখেন অলমোস্ট 9.5 ফিট বাই অলমোস্ট 5.5 ফিটের ব্যালকনি রয়েছে। ব্যালকনি থেকে ভিউটা দেখুন, এই টোটাল এরিয়াটা 3.5 একর্স। টোটাল এরিয়াটাতে আমরা বাংলো করছি, এবং টোটাল 100টা বাংলো হচ্ছে, তার মধ্যে এটা স্যাম্পল বাংলো। অলরেডি লঞ্চিংয়ের ডেটেই আপনার 50% বাংলো সোল্ড আউট আছে, মানে 50টা বাংলো বেরিয়ে গেছে বিকজ অফ দ্য গ্রেট প্রাইসিং। সো এখন চলুন আপনাদের আমরা দেখাচ্ছি স্টেয়ারকেস এরিয়া দিয়ে, আপনারা রুফটপে চলুন। রুফটপে দেখানোর আগে তার আগে আপনার মাস্টার বেডরুমটা দেখাতে ভুলে গেলাম, মাস্টার বেডরুমটা দেখাই। মাস্টার বেডরুমের যে সাইজটা রয়েছে সব থেকে খুব সুন্দর, এবং এদিকে আসুন মাস্টার বেডরুমের সঙ্গে দেখে নিন। মাস্টার বেডরুমের সঙ্গে কিন্তু এখানে আপনারা অনায়াসেই একটা বাথটাব প্লেস করতে পারবেন, চাইলে একটা জ্যাকুজিও লাগাতে পারবেন। এখানে দেখুন একটা ওয়াল মাউন্ট কোমোড আছে, সব প্রিমিয়াম ফিটিংস আমরা দিয়েছি এখানে মাস্টার বেডরুমের সঙ্গে। এবং প্রত্যেকটা বেডরুমের সাইজ কিন্তু মিনিমাম 12 ফিট বাই 12 ফিট। এই মাস্টার বেডরুমের সাইজ কিন্তু আপনার 14.5 ফিট বাই 12 ফিট, 14.5 ফিট বাই 12 ফিটের মাস্টার বেডরুম। ওয়ার্ড্রপ স্পেসেরই শুধু লেন্থ আছে 11 ফিট বাই 3.5 ফিটের, খুব সুন্দর ওয়ার্ড্রপ স্পেস এখানে দেওয়া আছে, দেখে নিন। এবং এদিকে রয়েছে আপনার মাস্টার বেডরুমের সঙ্গে অ্যাটাচড ব্যালকনি। এদিক থেকে আসুন দেখতে পাবেন মাস্টার বেডরুমের এই অ্যাটাচড ব্যালকনিটা। ব্যালকনিটার সাইজ হচ্ছে অলমোস্ট 7 ফিট বাই 5.5 ফিট। তো সব কিছু খুব প্রপারলি ডেকোরেট করা রয়েছে। এবার চলে আসুন আমরা দেখাই ছাদটা। স্টেয়ারকেস এরিয়াতে চলুন, এখান থেকে আমরা আসছি। এবং প্রথমেই বলে দিই, বিল্ডার ওয়ান অফ দ্য টপ মোস্ট বিল্ডার ইন কলকাতা। তো এদের যে এক্সপিরিয়েন্স আছে সেটা খুবই সুন্দর। এবার এদিকে দুটো পার্টে আমরা দেখতে পাচ্ছি স্টেয়ারকেসটা ডিভাইডেড আছে, ওদিকে একটা পার্ট এদিকে একটা পার্ট। আসুন এই পার্টটা দেখাই। এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা সিট আউট এরিয়া আছে। তো সানলাইট এখন খুবই কমে গেছে,
এটা ইভিনিং টাইম, দেন অলসো দেখুন কত সুন্দর একটা স্পেস রয়েছে। আপনারা ইভিনিং কাপ অফ কফি, মর্নিং কাপ অফ কফি এখানে এনজয় করতে পারেন। আর এই হচ্ছে আমাদের কমপ্লেক্সের ভিউ, এখান থেকে এসে দেখতে পাবেন। এই হচ্ছে সানসেট, আপনাদের চোখের সামনে সানসেট হচ্ছে এবং সূর্যটা দেখুন কত সুন্দর। এটা যদি আপনি ইম্যাজিন করুন যা আপনারা এই বাংলোটা কিনেছেন এবং প্রতিদিন এত সুন্দর সানসেটের ভিউ আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ছাদ থেকে, এটা স্টার গেজিং ডেক এবং ফার্স্ট ফেজ কিন্তু রেডি টু মুভ আছে। যেরকম দেখতে পাচ্ছেন টাওয়ারগুলো গ্রাউন্ড প্লাস 14 স্টোরির টাওয়ার রয়েছে আমাদের। তো এখন চলুন ওইদিকে আমরা যাই, এদিকটাতে আমরা দেখে নিই। তো এদিকেও একটা পার্ট রয়েছে আমাদের, এখানটাতে দুটো পার্ট করা রয়েছে টেরেসটা। এই পার্টটাতেও আপনি কিন্তু বসে খুব সুন্দর ভিউ পাচ্ছেন। আমাদের এটা কিন্তু অলরেডি হ্যান্ডওভার হয়ে গেছে এই প্রজেক্টটা, যেটা 6.5 একর্সের মধ্যে ছিল। 1 BHK, 2 BHK, 3 BHK সব সোল্ড আউট, শুধু কিছু লিমিটেড ইনভেন্টরি আছে। যদি এটার ব্যাপারে জানতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন। কিন্তু বাংলোর ব্যাপারে আগে বলি, বাংলোর ল্যান্ড এরিয়া আমরা বলে দিচ্ছি 1.25 কাটা থেকে 1.3 কাটা পর্যন্ত। এই পোর্শনটাও আপনি কিন্তু খুব সুন্দর একটা ইউটিলাইজেশন করতে পারেন। এই দিকটাতেও আমরা পুরো কিন্তু বাংলো টাউনশিপটা প্ল্যান করেছি এবং ওদিকটা একবার দেখে নিন। ওদিকটা প্রিজম শেপের আমরা যে পিরামিড স্ট্রাকচার বানিয়েছি, এখানেও কিন্তু খুব সুন্দর পিরামিড স্ট্রাকচারটা বানানো আছে। এখান থেকে কিন্তু আপনি মুনলাইট বলুন আর সানলাইট বলুন সব কিছু কিন্তু রেডিয়েট করে নিচ পর্যন্ত একদম পুরো বাংলোটাকে পুরো একদম খুব সুন্দরভাবে এয়ারি করে দেবে এবং এটা দিয়ে কিন্তু লাইট ভেন্টিলেশনটা অপূর্ব হবে। লাইটের যে রিফ্লেকশনটা সেটা কিন্তু অন্য কোনো বাংলো কলকাতাতে আপনাকে দিতে পারবে না। এবার আমি সবথেকে ইম্পর্টেন্ট জিনিস বলি, সেটা হচ্ছে প্রাইসিং। এবার আমি প্রাইসিংয়ে আসি, তার আগে আমি বলছি বাংলোটা যে লঞ্চিং প্রাইস আমরা লঞ্চ করেছি সেই প্রাইসটা আজকে আপনাদের বলবো। কিন্তু এই প্রাইসটা কিন্তু প্রত্যেক মাসে অ্যাভারেজ অন অ্যান অ্যাভারেজ 1% কিন্তু এখানে ইনক্রিজ হবে। আমরা এক্সপেক্ট করছি বাই 2028 জানুয়ারিতে আমরা এটা হ্যান্ডওভার দেবো। বাই রেরা এটা 2028 ডিসেম্বরে হ্যান্ডওভার। বিল্ডার 1 বছর আগেই আপনাদের হ্যান্ডওভারের কমিটমেন্ট করছে এবং বিল্ডার এটাও বলছে ইউ ক্যান এক্সপেক্ট অ্যাটলিস্ট 80 to 90% হাইক অন দ্য কারেন্ট প্রাইসিং আপ টু দ্য হ্যান্ডওভার। মতলব আপনি যদি এই বাংলোটা এখন নেন আর যদি আপনি নিতে আসেন যখন রেডি হয়ে গেছে তখন প্রজেক্টটা, আপনাকে কিন্তু জাস্ট ডবল প্রাইসে কিনতে হবে বাংলোটা। এখন যে প্রাইসিং আমরা দিচ্ছি এই বাংলোটার, সেটা অল ইনক্লুসিভ প্রাইস আমরা জাস্ট 88 lakhs কোট করছি, অল ইনক্লুসিভ এক্সেপ্ট রেজিস্ট্রেশন স্ট্যাম্প ডিউটি দিয়ে, মেনটেনেন্স ছাড়া 88 lakhs বাংলো প্রাইসিং স্টার্ট হচ্ছে, যাচ্ছে আপ টু 95 lakhs পর্যন্ত। ডিপেন্ড করছে আপনি কোন বাংলো নিচ্ছেন, কী সাইজ নিচ্ছেন এবং পজিশন অ্যান্ড দ্য লোকেশন অফ দ্য বাংলো। কিছু প্রিমিয়াম বাংলো আছে কর্নার ইউনিটস, সেগুলোর একটু দাম বেশি আছে। তো যদি আরও কিছু জানতে হয় আমাদেরকে কন্ট্যাক্ট করুন, আমাদের নাম্বারে আজই ফোন করুন এবং লেট করবেন না, কারণ যদি ভিডিওটা আজ থেকে 1 মাস পরে দেখেন দামটা কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে। আপনি আমাদের সঙ্গে যে এতক্ষণ ভিডিও দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ, নমস্কার। আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে পরে। তার আগে আমি বলে রাখি আমাদের আরও চ্যানেল আছে, এমজি গ্লোবাল কলকাতা, এমজি গ্লোবাল পুনে, এমজি গ্লোবাল হায়দ্রাবাদ, এমজি গ্লোবাল মুম্বাই। ওই চ্যানেলগুলো পারলে আপনারা সাবস্ক্রাইব করুন, সাপোর্ট করুন আমাদেরকে এবং আবার ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, লাভ ইউ অল অ্যান্ড সি ইউ সুন অন মাই নেক্সট ভিডিও। জয় হিন্দ।